এই মহালয়ে একটা বিশেষ কথা বর্ণিত রয়েছে। রামায়ণে বর্ণিত আছে যে রাম দুর্গাপুজো করার আগে তিনি অনুভব করেছিলেন যে এই যুদ্ধে অনেক রকম সমস্যা আসতে পারে, অনেক বাধা বিপত্তি আসতে পারে। তাই এই বাধা বিপত্তিকে দূর করার জন্য তিনি চিন্তা করেছিলেন যে এই মহালয়ের দিনেই তিনি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দেবেন। তারপর থেকেই এই তর্পণ বিধি প্রচলন শুরু হয়ে যায়। মহালয়া আসলে দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এই মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান এবং তাদের খাদ্যদান দেওয়ার বিশেষ রীতি রয়েছে, যার মাধ্যমে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে শান্তি কামনা করতে পারি এবং পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ লাভ করতে পারি। মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কিন্তু বিশেষ কোনো সম্পর্ক পরিলক্ষিত নেই। নমস্কার, আমি অনিকেত। আজকের আলোচনায় আমার সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মহালয়া নিয়ে। মহালয়া আসলে কি, মহালয়ার সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মহালয়ার সঙ্গে কি আদৌ দুর্গাপুজোর কোনো সম্পর্ক রয়েছে, এরকম হাজারো প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও এই মহালয়া একটি বিশেষ তিথি। এই দিন অনেক রকম ক্রিয়া করলে জীবনের বাধা বিপত্তি মুক্তি হয়, জীবনের অনেক সমস্যার সমাধান হয়। তো সেই রকম বিষয় নিয়েও আজকে আমার আলোচনা। মহালয়া আসলে দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। 14 দিন পিতৃপক্ষ চলার পর যখন মাতৃপক্ষের সূচনা হয় বা দেবীপক্ষের সূচনা হয়, এই সময়কালকে বলা হয় মহালয়া। এই মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান এবং তাদের খাদ্যদান দেওয়ার বিশেষ রীতি রয়েছে, যার মাধ্যমে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে শান্তি কামনা করতে পারি এবং পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ লাভ করতে পারি। স্বর্গ ও মর্ত্যলোকের মধ্যস্থানে কিন্তু প্রেতলোক অবস্থান করে। এই সময় সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান ও তর্পণ করার কিন্তু বিশেষ বিধি রয়েছে। পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ হয় এবং তারা আমাদেরকে আশীর্বাদ প্রদান করে। প্রথমে বলে রাখি, এই যে প্রেতলোকে কিন্তু আমাদের বংশের 3 জন পূর্বপুরুষ কিন্তু অবস্থান করে এবং তাদের শান্তি কামনার উদ্দেশ্যে এবং তাদের থেকে আশীর্বাদ লাভের জন্যই কিন্তু আমরা এই মহালয়ার দিন এই রীতিনীতিগুলো পালন করা উচিত। এরকম আরো অনেক রীতিনীতি রয়েছে, তা নিয়ে আজকে আমি আলোচনা করব, যার মাধ্যমে আপনার যদি পিতৃদোষ থাকে সেই পিতৃদোষের প্রভাব খণ্ডন হতে পারে এবং নানা সমস্যার সমাধান কিন্তু ঘটতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায়। মহালয়ার সকালে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করুন। দ্বিতীয় নম্বর টোটকা, মহালয়ার সকালে কিছুটা আতপ চাল ও জল অশ্বত্থ গাছের নিচে ঢালুন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনা করুন। দেখবেন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে। যাদের পিতৃদোষ রয়েছে তারা বিশেষ করে এই ক্রিয়াটি করুন, ভালো উপকার পাবেন এবং অনেক সমস্যা বাধা থেকে মুক্তি পাবেন। এছাড়াও মহালয়ার অমাবস্যার রাত কিন্তু খুব জাগ্রত একটি রাত। এই রাতে একটি মাটির পাত্রে এই মহালয়ার দিন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা একটি মাটির পাত্রে আতপ চালের ভাত, কিছুটা পায়েস এবং তার মধ্যে টক দই মিশ্রিত করে যদি পোড়া শোল মাছ দিতে পারেন, এই পোড়া শোল মাছ কোনো নির্জন স্থানে, কোনো পুকুরের ধার হতে পারে, কোনো শ্মশান হতে পারে, কোনো নির্জন স্থানে রাত্রিবেলা অর্থাৎ মধ্যরাত্রে এটি দান করুন। একটি মাটির পাত্র নিয়ে গিয়ে দান করুন, দেখবেন ভালো উপকার পাবেন। দান করার সময় মনে রাখবেন যে দান করার পর কিন্তু আর পিছন দিকে ঘুরে তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসবেন। এইটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অনেক রকম সমস্যার সমাধান হতে পারে এবং যাদের বিশেষত পিতৃদোষ রয়েছে তারা কিন্তু অনেক সুফল পেতে পারেন। মহালয়ার দিন থেকে 9 দিন অবধি একটি বড় মাটির পাত্রে ঘি নেবেন এবং তার মধ্যে কিছুটা আতপ চাল দেবেন, তার মধ্যে 9টা লবঙ্গ দিয়ে ঈশান কোণে, ঘরের একটা কর্নার ঈশান কোণ, এই ঈশান কোণে জ্বালিয়ে রেখে দেবেন 9 দিন টানা। দেখবেন ঘরে অর্থ বৃদ্ধি পাবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে, গৃহ শান্তি বৃদ্ধি পাবে। এরকম নানা সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরের যে টোটকাটি হলো
সেটি হলো মহালয়ের দিন সকালবেলা যাদের পিতৃদোষ রয়েছে তারাও করতে পারেন, বা আপনি যদি সাধারণ কোনো সমস্যায় ভুক্তভোগী তাহলেও আপনি এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন। মহালয়ার দিন সকালবেলা তামার পাত্রে গঙ্গা জল, কালো তিল, আতপ চাল, দুধ এবং সাদা ফুল নিয়ে কোনো ফাঁকা স্থানে যাবেন। সেখানে গিয়ে 108 বার ওম কুলদেবতায় নমঃ, নিচে আমি মন্ত্রটা দিয়ে দিচ্ছি, ওম কুলদেবতায় নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করে মাথার উপর এই তামার ঘরটি অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে পিছন দিকে ফেলে দিন জলটা, এবং পিছন ঘুরে তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসুন। দেখবেন অনেক সমস্যার সমাধান রয়েছে। যাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি রয়েছে, যাদের জীবনে নানা রকম সমস্যায় জীবন জর্জরিত, তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবে এই ক্রিয়াটি করলে। এই ক্রিয়াটি আপনারা করুন, দেখবেন অনেক উপকার কিন্তু আপনারা পাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যদি বিস্তারিতভাবে কিছু জানতে চান তাহলে আমার মোবাইল নাম্বার 8478976448, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আরো ভিডিও আসছে আপনাদের জন্য, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।